সারা বাংলাদেশে কোটা, সে কোটার বিরুদ্ধে আন্দোলন, যে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলন। আমরা যদি দেখি একটু কোটাকে, আমরা একটু দেখি যে আমাদের যে সরকারি চাকরিগুলো আছে সেখানে 2018 সালে যে প্রধানমন্ত্রী ইসের মাধ্যমে যে কোটা বিরোধী রোধ হয়েছিল, সেই কোটা আবার কি কারণে আবার সেই কোটা প্রথা চালু হয়েছে, আমাদের সেটা প্রশ্ন। তাছাড়া আমরা দেখি সরকারি চাকরি প্রাইমারি স্কুলে 98% কোটা, বিসিএস এর মতন জায়গায় আপনার 57-58% কোটা, তারপর সব জায়গায় কোটা। আমরা যদি মনে করি একটা নির্দিষ্ট সময় পর একটা মানুষ পিছিয়ে থাকতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সেই মানুষটা আর পিছিয়ে থাকতে পারে না, তার কিন্তু সেই যে জায়গাটা তৈরি হয়ে যায়। তারপরে কেন তার কোটা থাকছে? আমরা যদি দেখি একবার থেকে কোটার সুযোগ দেওয়া যায়, যেমন মুক্তিযোদ্ধার যদি কোটা দেখি, মুক্তিযোদ্ধা কোটা মানে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সে কেন চাকরি পাবে, সে আমাদের এটা প্রশ্ন। তারপর আমরা দেখি যদি একটু আমরা যদি বিশেষ কিছু কোটা আছে, যদি উপজাতিদের কোটা আমরা মেনে নিতে পারি, আবার প্রতিবন্ধী যারা এদেরকে আমরা মেনে নিতে পারি, কিন্তু একজন শিক্ষক তার ছেলে কিভাবে কোটা পাবে? কোটা তো দরকার কৃষকের, কারণ সেই কৃষকের ছেলে যথাযথ শিক্ষার পরিবেশ পাচ্ছে না, কিন্তু শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক তার যে সন্তান, সেই সন্তান তো ডরমিটারে বড় হচ্ছে, সে বিশ্ববিদ্যালয়ের আবহাওয়ার সাথে বেরোয়, তাহলে তার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটা আরো বেশি, কিন্তু তার জন্য কেন কোটা থাকতেছে? আমাদের প্রশ্ন সেটা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সব মিলিয়ে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা 18 আগে চালু ছিল, যেটা 18 থেকে বন্ধ করা হলো, সেটা আবার যে রায়ের মাধ্যমে পুনর্বহাল করা হলো, তার বিরুদ্ধে আজকে শিক্ষার্থীরা বলতেছে যে না, আসলে দিন শেষে যে মানে পুরনো যে কোটা ব্যবস্থা আমাদের, এটা আসলে দিন শেষে মেধার মূল্যায়নটা হয় না এবং এটা অপ্রয়োজনীয়। ফলে এখানে আসলে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী ব্যতীত বাকি যে সমস্ত কোটা ব্যবস্থা মানে কোটার ব্যবস্থা রয়েছে, এটা আসলে বাতিল করে মেধাবীদের সুযোগ দিয়ে একটা সত্যিকার অর্থে সচল এবং সমৃদ্ধ বাংলাদেশ তৈরির সুযোগটা আসলে শিক্ষার্থীদের দেওয়া হোক। একটু